বোলপুর শ্রীনিকেতন রাস্তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং তারই খেসারা দিতে হলো একজন ফেরিওয়ালাকে। ঘুগনি বিক্রি করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, এবং ঠিক সেই সময় আজকে বোলপুরে এসেছিলেন তার মালপত্র কিনতে। আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রী, ঘুগনি বিক্রির যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী কিনে তিনি কিন্তু সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঠিক এই যে বোলপুর শ্রীনিকেতনের রাস্তা, জামবনি বাস স্ট্যান্ড থেকে একটু দূরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে ঠিক গাড়িটি এই যে সামনে গাড়িটি ডাম্পারটি রয়েছে, সেই ডাম্পারটির কিন্তু কার্যত এই সাইকেল আরোহী ঘুগনি বিক্রেতার উপর কিন্তু চেপে যায় এবং যেটা জানা যাচ্ছে কোমরের ওপর গাড়ি চাকাটি চলে যায় এবং তৎক্ষণাৎ এলাকার বাসিন্দারা কিন্তু ছুটে এসে উদ্ধার করে কার্যত বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। কোমর দিকটা চেপেছে, কোমরটা আশা করি মনে হয় কোমরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তা এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, এই সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ডাম্পার, হ্যাঁ ডাম্পার গাড়ি। আর যে গাড়ির ড্রাইভার তাকে পাঠিয়েছি, এখন কেউ এখানে গায়ে ফায়ে কেউ হাত দেয় নাই। আমি চাইছি এই রাস্তাটা মানে রাস্তা সাংঘাতিক অবস্থা, দেখুন ওইদিকে সামনে আপনি ভিডিও করে দেখে নেবেন, রাস্তা সাংঘাতিক অবস্থা। এই রাস্তায় এটা স্কুলের রোড, এটা 10টা বাইরে প্রচুর জাম হয়, 9:30 থেকে প্রায় 10টা 15-20 পর্যন্ত প্রচুর জাম হয়, বাচ্চারা স্কুল যায়। এখানে সামনে একটা সিনন্দা স্কুল আছে, হাই স্কুল, সেই স্কুলের মধ্যে বাচ্চারা যাওয়া আসা করে। আমরা চাইছি এই রাস্তাটা যেন মানে ঠিক করে দেওয়া হোক। আর এখানে মানে এই যে ডাম্পারে উৎপাত চলছে যেন এটা একটু মানে উৎপাতটা কমে, সেরকম আমি প্রশাসনকে চাইছি, সেটার জন্য ওরা ব্যবস্থা করি। উনি ব্যবসা করে যাদবপুরে করে চপ বিচে, আর এইদিকে মনে হয় ঘুগনি টুগনি বিচে। এখানে সাইকেল পড়ে রয়েছে বর্তমানে, আপনি দেখালেন বয়স প্রায় 9 করে 50-55 বেটে, ঠিক আছে। এখন ওই ভদ্রলোককে এখন সিএন হসপিটাল পাঠানো হয়েছে, ড্রাইভার সমেত চাপিয়ে। ডাম্পারের চালক যে ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়েছে তার সঙ্গে পাঠানো হয়েছে, হ্যাঁ তাকে দিয়ে পাঠানো হয়েছে। সে মানে নিরাপত্তায় মানে নিয়ে মানে ইয়েতেই আছে, ভালোতেই আছে, তাতে অসুবিধা নাই। কিন্তু যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে অবস্থাটা একটু খারাপ, বলছি। এই যে কতটুকু রাস্তাটা, এটা একটা গাড়ি গেলে বন্ধ, এই ট্রেনটা এখানে যে ফেলে দিতে পারে, কিন্তু এত বলে হচ্ছে না। কালকে একটা অ্যাক্সিডেন্ট এখানে, হ্যাঁ কালকে যে এইখানেই হয়েছে, এবং যে সাইকেল বেলা সে আমার পায়ের কাছে এসে পড়েছে। সাইকেল বেলা এদিকেও চাপতে পারছে না, আর ওদিকেও তখন যেহেতু সিঙ্গেল রোড গাড়ি আসছে, এদিকে সাইকেল বেলা চাপতে পারছে না, ও কিন্তু পিছনে ব্রেক করছে না, ও চালিয়ে দিচ্ছে। যেটা জানা যাচ্ছে বারুই থানার অন্তর্গত যাদবপুর গ্রামে বাড়ি, এবং তিনি এসেছিলেন আজকে বোলপুরে ঘুগনি বিক্রির যে সামগ্রী রয়েছে সেগুলো নেওয়ার জন্য, এবং সেই সামগ্রী নিয়েই বাড়ি ফিরছিলেন। সেই সময় এই বোলপুর শ্রীনিকেতন রাস্তার কাছেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা, এবং এই ঘটনার পর রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তারা সরাসরি অভিযোগ তুলছেন যে এই রাস্তায় দুপাশে জল জমে রয়েছে, ড্রেনের কোনো ব্যবস্থা নেই, এবং নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। আমরা দেখাচ্ছি যে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল, এক জায়গায় দেখতে পাচ্ছি যে ইট দিয়ে কার্যত সেই গর্তকে কিন্তু বুঝিয়ে ফেলা হয়েছে, এবং এই ইটের জন্যই কিন্তু বেশিরভাগ ব্যালেন্স হারিয়ে যাচ্ছে গাড়ির, এবং দুর্ঘটনা ঘটছে, এমনই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। এবং আমরা দেখাচ্ছি আরেকবার ঘটনাস্থলের ছবি, এবং ঠিক এই যে একদম দিনমজুর ঘুগনি বিক্রেতা, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করে থাকেন, এবং তার সঙ্গেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা, যারা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে একদম কোমরের উপর দিয়ে চাকা চলে যায়, এবং স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। তারা আহত ওই চালককে উদ্ধার করে তিনি কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা যে ডাম্পারে ঘটনাটি ঘটেছে, এই ডাম্পার চালককেও কিন্তু তার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করেছে, হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে, সঙ্গে থাকার জন্য কিন্তু এলাকার বাসিন্দারা তারা বলেছেন। এবং এই পুরো বিষয় নিয়ে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে বোলপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করছে। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই রাস্তা কবে ঠিক হবে? এই যে বর্ষার সময় বড় বড় গর্ত তৈরি হয়েছে, শুধুমাত্র বোলপুর শ্রীনিকেতনের এই রাস্তা নয়, একাধিক বোলপুর শহরের একাধিক রাস্তা কার্যত এই মুহূর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তা বিগত প্রায় 1 বছর ধরুন এরকম অবস্থা হয়ে আছে, জল মরেন, আর আরো বেশি হবে, মিনিমাম 2 থেকে 3 বছর না।
ওই প্রতি মারছে টেম্পোরারি। তাহলে এটা তো আরো বিপজ্জনক হয়ে উঠছে। হ্যাঁ, সে তো ওইটার জন্যই তো হচ্ছে। সবারই আগে দরকার ওইদিকে শ্রীনন্দা স্কুলের ওখানে একটা বাম্পার, আর এইদিকে শক্তি বড়িজি চায়ের দোকান এখানে একটা বাম্পার দেওয়া। হ্যাঁ, এটা দেওয়া দরকার। আজকে তো তার কেসার দিতে হলো ঘুগনি বিক্রি থাকে। হ্যাঁ জানি, আমারই গ্রামের ছেলে। কি করে উনি ওই যে ঘুগনি বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ, ওই ঘুগনি বিক্রি এই টুকটাক এই আর্থিক অবস্থা কিরকম? তো ওই ডেলি একেবারেই নাই ধরুন। তো ডেলি দিন আনে দিন খায়, যেটু ঘুগনি বিক্রি হয় এ হয় ওই এই করে খায়, সংসার চালায়। খুবই খুবই মানে কি বল, ডেলি লেবার এগ্রিকালচার ডেলি লেবার মেনলি, বুঝলেন তো। মানে সবজি ওই ঘুগনি বিক্রি করে ঘুগনি বিক্রি করে, অন্য সময় দিনমজুর খাটে, খেতে যেটুকু ইনকাম হয়। আজকে এসেছিলেন বিক্রি করতে এসেছিলেন আজকে, তাই? না, আমার মনে হয় মালপত্র কিনতে এসেছিল, যে সাইকেল পড়ে আছে। মালপত্র কিনতে। আচ্ছা। এর পাশে